যেহেতু এখন ধানের বতর, তো সবার বাড়িতেই এখন ধান উঠেছে আমাদের গ্রামের, আর সবাই খুবই ব্যস্ত, আমরাও অনেক ব্যস্ত। সকাল থেকে ধানের পিছনে যারা থাকি সবাই এর পিছনেই লেগে থাকি, কারণ কখন বৃষ্টি আসে আর তাড়াহুড়ো করে সব ধান অনেক তাড়াতাড়ি করেও ঘরে উঠাতে হয়, তা না হলে ভিজে একাকার হয়ে যায়। আর প্রচুর রোদ। আমার কিন্তু এই ধানে এভাবে হাঁটতে খুবই ভালো লাগে। আমি ছোটোবেলা থেকে কখনো এগুলা দেখিনি, তবে বিয়ের পর এগুলা দেখতেছি। আর আমার শ্বশুরবাড়ির এলাকায় কিন্তু এরকমই, মানে সবাই অনেক অনেক বেশি ব্যস্ত থাকে। গ্রামের সব মহিলারা সে সকালে রান্না করে আর রাতে রান্না করে, আর তার মাঝে সারাদিন শুধু এই ধান নিয়েই থাকে। আমার কাছে তো এগুলো খুবই ভালো লাগে। যে রোদ পড়েছে আর তার ভেতর প্রচুর গরম, মনে হচ্ছে গাছ থেকে একটা ডাব পেড়ে খাই, কিন্তু পাড়ানোর কোনো মানুষই দেখতে পাচ্ছি না। এগুলার ঝামেলা মিটলে পরে আমরা বিকালে আজকে নদীতে ঘুরতে যাব। এখন ঘরে গিয়ে দুপুরে খাবার খেয়ে রেস্ট নিব, ও তারপর বিকালবেলা আমরা ঘুরতে এসেছি নদীর তীরে, মানে নদী দেখতে। আর নদীর তীরে দেখো কীরকম, মানে মাটিটা একটু ভিজা ভিজা, মানে বালি তো কীরকম, মানে মনে হচ্ছে সমুদ্র সৈকতে আছি। আর একটু দেরি হয়ে গেছে আসা, আর একটু আগে রওনা দিলে খুবই ভালো হতো। আমাদের বেশি দেরি হয়ে গেছে। নদীর পাড়ে কিন্তু বসে থাকতে খুবই ভালো লাগতেছে, প্রচুর পরিমাণে বাতাস ছিল, মানে মনটা জুড়িয়ে যাচ্ছে, কলিজাটাও ঠান্ডা হয়ে যাচ্ছে। এত সুন্দর বাতাস কিন্তু ফ্যানের বাতাসে কখনোই মানে এত সুন্দর লাগবে না, কারণ নদীর তীরে বাতাস একটা অন্যরকম ঠান্ডা অনুভূতি। তোমাদেরকে আজকে আমি নদীর শব্দ শোনাবো, ঢেউয়ের যে কীরকম শব্দ। আর এদিকে দেখি সূর্যি মামা চলে যাবে কিছুক্ষণের ভিতরেই, আর বেশি সময় থাকা হবে না। বৃষ্টি আসবে নাকি বুঝতে পারতেছিলাম না, তবে মনে হচ্ছে বৃষ্টি আসবে। ঘুরে ঘুরে বৃষ্টি অলরেডি পড়া শুরু করে দিয়েছে। নদীর একটু শব্দ শুনে দেখছো গাছপালার মানে এত পরিমাণে বাতাস হচ্ছে বলার মতো না। নদীর ঢেউ দেখছো কত বড় বড় ঢেউ দিচ্ছে, আমার তো খুবই ভয় লাগতেছে, কারণ আমি নদীতে সাঁতার পারি না। আর এদিকে মাটি যদি এখান থেকে মানে ভাঙন শুরু হয়, তাহলে আমরাও নদীর জলে পড়ে যাব। খুবই আমি ভয় পাই আসলে এইসব ভাবলে, কারণ টিভিতে যখন দেখি ট্রলার ডুবি কিংবা কোনো জাহাজ ডুবি, মানে যে কোনো কিছুই যখন দেখি যে ডুবে যাচ্ছে, ওটা ভাবলে আমার ভীষণ ভয় লাগে। কারণ ওই যে তোমাদের বললাম না আমি সাঁতার জানি না। এদিকে পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। তো আমার ভিডিওটা আমি আজকে আর বড় করব না, আজকের মতো এখানেই শেষ করতেছি। টাটা।